একটা ভয়াবহ পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছে সরকার এবং কেবলমাত্র 2 শতাধিক মানুষকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। এটা প্রমাণিত হয়েছে যে এই দেশ ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য শেষ পেরেকটা সে গেঁথে দিচ্ছে। মানুষের মুখে মুখে আজকে আওয়াজ উঠেছে খুনি সরকার গদি ছাড়। মানুষের মন থেকে এই সরকারের চিরবিদায় ঘটে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন যে আমি জনগণের কাছে বিচার দিলাম, জনগণ বিচার করুক, জনগণ বিচার করবে এবং যাতে সুবিচার হয় সেই জন্য আগামীকাল এর ভেতরে আপনি জনগণকে এটা জানিয়ে দেন যে আপনি গদি ছেড়ে দিচ্ছেন। যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সারা জাতি জেগে উঠেছে। এইটাকে সরকার যেই সমস্ত কথা বলে প্রশমিত করার চেষ্টা করছে, এটা তার ব্যর্থ চেষ্টা। আমি মনে করি এই সরকারের পদত্যাগ করা উচিত। আমাদের দেশের সাধারণ মানুষের দাবি মেনে নেওয়া উচিত। আমি শুধু একটাই চাই, আমার ভাইরা কেন মরলো? ওরা আমার ভাই, আমার সন্তান। আজকে আমরা রাজপথে নেমেছি, ওরা আমার ভাই সন্তান। একদিন আমরাও এরশাদ বিরোধী আন্দোলনে, আমরা শৈলচারীর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তখন আমরা টকবগে যুবতী ছিলাম। আর আজকে এই দিন থেকে আমরা তো ঘরে বসতে পারি না। আমরা সেই 90 এরশাদ আন্দোলনে, সেই শৈলচারীর যে আন্দোলন আমরা করেছি, আমরা তো ঘরে থাকতে পারি না। ওরা আমার সন্তান, ওরা আমার ভাই। আমরা সেই মৃত্যুর প্রতিশোধ চাই এবং এই সরকারের পতন চাই। আমি একজন সাধারণ মানুষ, আমি একজন খেটে খাওয়া মানুষ, আমি শিক্ষক, আমি অভিভাবক, আমি সন্তানের মা। আমার ছাত্রদের সাথে খুব সরাসরি সম্পর্ক। আমি যেহেতু পড়াই, তাদেরকে শিখাই। কিন্তু এই আন্দোলনের একটা যে রেজাল্ট, সেটা আমি আমার ছাত্রদের কাছ থেকে শিখেছি যে অন্যায় যখন হয় তার প্রতিবাদ করার জন্য সোচ্চার হতে হয়। ঠিক সেভাবে আমি আমার ছাত্রদের দাবি নিয়ে ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আজকে রাজপথে নেমেছি। এটা তো কারোরই কাম্য না। আমাদের যেই সরকার, আমরা মুক্তিযুদ্ধ করেছি, বাবা মার কাছ থেকে যে ইতিহাস জেনে বড় হয়েছি, যেভাবে যে চেতনা মূল্যবোধ নিয়ে বড় হয়েছি, সেই অহংকারটা আমি কিভাবে করব যদি আমার এই স্বাধীন দেশে এভাবে নিরীহ মানুষের প্রাণ যায়? এই অহংকারের জায়গাটা তো আর থাকে না। আমি একজন সচেতন নাগরিক, অভিভাবক, মা হিসেবে চাই এই সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক, আর একটা নিরীহ সন্তান, ছাত্র, কাউকে যেন গ্রেফতার করা না হয়। এবং সেটা শিক্ষক, সমাজের যে কোনো ব্যক্তি, সে যদি নিরীহ হয়, শুধুমাত্র প্রতিবাদ করার জন্য তাকে যদি গ্রেফতার করা হয়, আজ আমি কথা বলছি, আমি জানি না কালকে আমার কি অবস্থা হবে। তাহলে আমি এই স্বাধীন দেশে আমার যে স্বাধীনতা, আমার যে ভাষার স্বাধীনতা, সেখানে কেন আমি স্বাধীন থাকবো না? আমি যদি অন্যায় করে না থাকি, আমি যদি ন্যায়ের কথা বলি, তাহলে কেন আমার বুকে গুলি চলবে? আমি এই ব্যাপারটার সাথে সংহতি প্রকাশ করার জন্যই ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই। তারা আমাদের বিবেককে জাগ্রত করেছে। এখানে এত মানুষ শুধু কোনো রাজনৈতিক